আমাদের প্রতিদিনের কথাবার্তা কিংবা আলাপচারিতার সময় আমরা একে অপরকে আদেশ, নিষেধ বা অনুরোধ করে থাকি। যেমন, বইটি পড়ো, বইটি পড়ো। তোমার নাম লিখো, তোমার নাম লিখো। ঘরটি পরিষ্কার করো, ঘরটি পরিষ্কার করো। কথা বলো না, কথা বলো না। বাইরে যেও না, বাইরে যেও না। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এখানে যেই বাক্যগুলো দেখতে পাচ্ছি, এই বাক্যগুলো দ্বারা আদেশ, নিষেধ কিংবা অনুরোধ বোঝানো হয়েছে। এই কথাগুলো কিভাবে ইংরেজিতে বলা যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে আদেশ, অনুরোধ কিংবা নিষেধ এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করা যায়। তো চলুন শুরু করা যাক। আদেশমূলক সেন্টেন্স ইংরেজিতে রূপান্তরের নিয়মটি হলো, প্রথমে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। প্রথমে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অর্থাৎ আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ধরনের বাক্য তৈরির জন্য প্রথমে আমাদের ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাই হলো ভার্ব, আর যেই কাজটি করা হয় সেটাই হলো অবজেক্ট, যেই কাজটি করা হয় সেটাই হলো অবজেক্ট। তাহলে আদেশমূলক সেন্টেন্স তৈরির এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা অসংখ্য সেন্টেন্স ইংরেজিতে রূপান্তর করতে পারি। যেমন, বইটি পড়ো, বইটি পড়ো, বইটি পড়ো। এই সেন্টেন্সটিকে ইংরেজিতে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের এই সেন্টেন্সটির ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। বইটি পড়ো, এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব হলো পড়ো, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে, এবং যেই কাজটি করা হচ্ছে তাই হলো এই বাক্যটির অবজেক্ট। তাহলে বইটি পড়ো, এই বাক্যের অবজেক্ট হলো বই, এই বাক্যের অবজেক্ট হলো বই। তাহলে আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী বইটি পড়ো এর ইংরেজি হবে রিড দ্য বুক, রিড দ্য বুক। এরপর রয়েছে তোমার নাম লিখো, তোমার নাম লিখো। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে এই বাক্যটির ভার্ব এবং অবজেক্ট খুঁজে নিতে হবে। এই বাক্যটির ভার্ব হলো লিখো, এই বাক্যটির ভার্ব হলো লিখো, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে, এবং যেই কাজটি করা হচ্ছে সেটাই হলো অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো তোমার নাম, এই বাক্যটির অবজেক্ট হলো তোমার নাম। এখন আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ভার্ব এবং তারপর অবজেক্ট বসিয়ে দিই। তাহলে আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটির ইংরেজি রূপান্তর হবে রাইট ইউর নেম, রাইট ইউর নেম, রাইট ইউর নেম। এরপর রয়েছে কিছু খাবার আনো, কিছু খাবার আনো, কিছু খাবার আনো। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে এই বাক্যটির ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। এই বাক্যটির ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। এই বাক্যটির ভার্ব হলো আনো, এই বাক্যটির ভার্ব হলো আনো, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে, এবং যা আনার কথা বলা হয়েছে সেটাই হলো এই বাক্যটির অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো কিছু খাবার, এই বাক্যটির অবজেক্ট হলো কিছু খাবার। এখন আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ভার্ব এবং তারপর অবজেক্ট বসালে এই বাক্যটির ইংরেজি রূপান্তর হবে ব্রিং সাম ফুডস, ব্রিং সাম ফুডস। তো আমরা আদেশমূলক সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিলাম। এখন এই আদেশমূলক বাক্যটি যদি নেগেটিভ হয়, অর্থাৎ নিষেধ হয়, তখন এই বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করার নিয়মটি হলো সেন্টেন্সটির পূর্বে ডোন্ট বসাতে হয়, সেন্টেন্সটির পূর্বে ডোন্ট বসাতে হয়। যেমন, বইটি পড়ো এর ইংরেজি হলো রিড দ্য বুক, রিড দ্য বুক। এখন যদি বলি বইটি পড়ো না, তাহলে সেন্টেন্সটির শুরুতে একটি ডোন্ট বসালেই হয়ে যাবে, অর্থাৎ ডোন্ট রিড দ্য বুক। বইটি পড়ো না, ডোন্ট রিড দ্য বুক, বইটি পড়ো না, ডোন্ট রিড দ্য বুক। এরপর রয়েছে বাইরে যেও না, বাইরে যেও না।
এই বাক্যটির ইংরেজি রূপান্তর হবে ডোন্ট গো আউট। ডোন্ট গো আউট। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করেছি কিভাবে আদেশমূলক বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে হয়। আমরা যদি এই ভিডিওর মাধ্যমে বুঝে থাকি কিভাবে আদেশমূলক সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে হয়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।